ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে নতুন আলোচনা, নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিএনপির নীতিনির্ধারকরা এখন ব্যস্ত সময় পার করছেন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিগত যুগপৎ আন্দোলনের সময় মিত্র দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সেই প্রেক্ষাপটে গণসংহতি আন্দোলন এর জুনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়া মিত্রদলের কয়েকজন নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। তাদের মধ্যেও কেউ কেউ আলোচনায় আছেন। জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায় এর নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে। দলের ভেতরে বাইরে আলোচনায় আছে যে তিনি নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এর নামও আলোচনায় রয়েছে। জাহিদ হোসেন চিকিৎসক সংগঠনের নেতা হিসেবে পরিচিত এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের একজন ছিলেন। মিন্টু কৃষি ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের দুজন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে, যদিও তারা নির্বাচন করেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সচিবের কথা ভাবা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য অতীতে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিদের নামও আলোচনায় রয়েছে। নারীদের মধ্যে থেকেও একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে। পাশাপাশি সংখ্যালঘু ও পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করায় বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সূত্রগুলো জানায়, এবারের মন্ত্রিসভা খুব বড়সড় নাও হতে পারে, তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞ যুক্ত হতে পারেন। বিশ্বব্যাংক ও তথ্যপ্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির সম্ভাবনাও রয়েছে। নতুন সংসদ, নতুন সরকার, এখন পুরো দেশ তাকিয়ে আছে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে। কেমন হবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা, তা জানতে দেশবাসীকে আর অল্প সময় অপেক্ষা করতে হবে।